এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট, শেখ হাসিনার নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে ফারুক আহমেদের অভিযোগ। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত চরিত্র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তার দুঃখ ও কষ্ট প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন, শেখ হাসিনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট হয়। প্রায় 16 বছর ধরে তিনি বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতে নিয়ন্ত্রণে রেখে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছেন। তার শাসন আমলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিনি ধ্বংসাত্মক পদক্ষেপগুলো নিয়েছিলেন, তা আজও দেশের জনগণ মনে রাখবে। ফারুকের এই বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার ধরন, তার ক্ষমতার কৌশল এবং সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি আরো বলেন, এই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। তিনি এখানে পরোক্ষভাবে ইঙ্গিত করেন যে শেখ হাসিনা জনগণের থেকে বিচ্ছিন্ন এবং তার নীতির কারণে তার নিজ দলের মধ্যে এবং দেশের বিভিন্ন অংশে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও ফারুকের বক্তব্যে বাংলাদেশের সাবেক সামরিক শাসক এরশাদের উদাহরণ টেনে এনে শেখ হাসিনার সমালোচনা করা হয়েছে। তিনি বলেন, এরশাদ যিনি ক্ষমতা দখল করে চোর বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার 18 থেকে 20টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, তাহলে শেখ হাসিনাও একই কাজ করতে পারতেন। এছাড়া তিনি আরো বলেন, শেখ হাসিনা যদি তার ক্ষমতা কৌশলগতভাবে ব্যবহার করতেন এবং জনগণের সঙ্গে স্বচ্ছভাবে থাকতেন, তাহলে তিনি বুঝতেন শেখ হাসিনা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর কন্যা। ফারুকের এই বক্তব্যে শেখ হাসিনার সরকার পরিচালনার নীতিগত ও সাংবিধানিক পদক্ষেপগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা তার শাসন আমলে বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনিক কাঠামোগুলোতে দুর্বল করেছে। তিনি যেভাবে বিচার বিভাগ সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন, তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির জন্য বিপজ্জনক। এছাড়া ফারুক শেখ হাসিনার পরিবারের সদস্যের দুর্নীতি এবং সম্পত্তি নিয়ে সমালোচনা করেন। আপনারা তার পরিবারের 2-1 জনকে গ্রেফতার করেন, যারা অঢেল সম্পদের মালিক এবং যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ফারুকের এই বক্তব্যে বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং শেখ হাসিনার সরকারের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে যে অসন্তোষ ও ক্ষোভ বিদ্যমান, তা স্পষ্ট জানা যায়।